বড় ব্রেকিং আসছে, বড় খবর আসছে। এটা আমার কথা না, বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, যিনি ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। অর্থাৎ বোঝা যাচ্ছে, শুধু বোঝা যাচ্ছে না, পাকিস্তানি গণমাধ্যম কিন্তু জানিয়েও দিয়েছে পাকিস্তান এই বিশ্বকাপ থেকে তাদের নাম সরিয়ে নিচ্ছে। জিও টিভি এমনই একটা খবর প্রকাশ করেছে। অর্থাৎ 2026 টি-20 বিশ্বকাপ, যেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় হওয়ার কথা, সেই বিশ্বকাপ হয়তোবা খেলবে না পাকিস্তান। পাকিস্তান সরকার থেকে নির্দেশনায় আশায় ছিলেন পিসিবি প্রেসিডেন্ট, সেই নির্দেশনা বোধহয় চলে এসেছে। এবং পাকিস্তান সরকার, যতটুকু খবর তাদের গণমাধ্যম বলছে, পাকিস্তানি সরকার হয়তো চায় না পাকিস্তান এই বিশ্বকাপে অংশগ্রহণ করুক। এবং ক্রিকেটাররাও গতকাল ক্রিকেটারদের সাথে মহসিন নাকভি বৈঠক করেছেন এবং ক্রিকেটাররাও মহসিন নাকভি অর্থাৎ পিসিবির সাথে একমত। পিসিবি যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তবে তারাও পিসিবির পাশে থাকবেন, একটা টু শব্দ করবেন না। অসন্তোষ, সংবাদ সম্মেলন, কোনো কিছুই না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঘটনা কোন দিকে গড়াচ্ছে, খেলা কোন দিকে যাচ্ছে। খেলা আসলে বদলে গেছে। মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, তখনও বিসিসিআই বা আইসিসি মনে করে নাই বাংলাদেশ এত বড় সিদ্ধান্ত নিতে পারে বা এত বড় সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্ত আসার আগ থেকেই আরও একটা খবর শোনা যাচ্ছিল, পাকিস্তান এমন কোনো সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত সবাইকে চমকে দেবে। সিদ্ধান্তটা হতে পারে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে। সেই সম্ভাবনা অনেকে উড়িয়ে দিয়েছিলেন, অনেকে মনে করেছিলেন শুধুই নিছকই বলার জন্য বলেছে পাকিস্তান। তবে মহসিন নাকভির থেকে যখন শোনা গেল, তখন গুঞ্জন আরও ডালপালা মেলল। কিন্তু পরবর্তীতে যখন দল ঘোষণা হলো, তখন আবারও সবাই বলাবলি করলো পাকিস্তান কথা দিয়ে কথা রাখলো না। কিন্তু তারপরই জানা গেছে আবার ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে দল ঘোষণা হলেও বিশ্বকাপে নাও যেতে পারে তারা, এবং ক্রিকেটাররা তাতে সম্মত হয়েছে। এবং আজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা ছিল পিসিবি প্রেসিডেন্ট নাকভির। সেই বৈঠকের চূড়ান্ত খবরটা এলেই আমরা জানতে পারবো আসলে কোন দিকে যাচ্ছে। পাকিস্তান সরকার যদি বলে তোমরা বিশ্বকাপ খেলো, তবে পাকিস্তান খেলবে। পাকিস্তান সরকার যদি না বলে, তবে তারা খেলবে না। তবে যতটুকু খবর পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম জিও টিভি যেটা জানাচ্ছে, পাকিস্তান এই বিশ্বকাপ হয়তোবা খেলছে না, যেটা অনেক সিগনিফিকেন্ট এবং অনেক বড় খবর। এর আগে দুনিয়ায় কোথাও এমন হয়েছে কিনা যে এক দেশের জন্য অন্য দেশ বিশ্বকাপ খেলবে না বা অন্য দেশ নাম উইথড্র করে নেবে, আমার অন্তত জানা নাই। তবে এটা কত বড় ধাক্কা, অন্তত 60 থেকে 70% রেভিনিউ কমে যাবে বিশ্বকাপের, শুধুমাত্র পাকিস্তান নাম উইথড্র করে নেওয়া, তার সাথে বাংলা করে যদি নেয়, এবং তার সাথে বাংলাদেশও আছে। আপনি বুঝতে পারছেন কত বড় ক্ষতি, আইসিসির জন্য কত বড় ধাক্কা। যতই হুমকি ধামকি দেওয়া হোক, যত কিছুই করা হোক, এটা কি ব্রডকাস্টটা মেনে নেবে? বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়েছে। এখন দেখেন না খেলা আসলে কোন দিকে যায়, যেটা শুরু থেকে বলে আসছি, খেলার এখন অনেক কিছু বাকি।